সকাল সকাল আজকে আগে মুসুর ডাল বসিয়ে নিলাম। এমনিতে কয়েকদিন শরীরটা ভালো না থাকার জন্য রান্না কম করছিলাম। তারপরে আজকের আবার মিস্ত্রি লেগেছে বাড়িতে। এই যে দরজাটা খুলে এখানে জানালা হবে। আমার রান্নাঘরের প্যাসেজটা খুব ছোট বলে পাশের ঘরটার সাথে রান্নাঘরের অ্যাটাচ করানো হয়েছে। এটা হয়েছে প্রায় অনেক দিন হয়ে গেল কাজ, কিন্তু এখনো কাজ কিছুটা পেন্ডিং পড়ে আছে। ওই কাজগুলো এবারে কমপ্লিট করে নেওয়ার কথা হচ্ছে। আজকেতে খুব বেশি রান্না করতে পারবো না, একটু মুসুর ডাল করছি, ঝিঙে আলুর পোস্ত করব, আর আলু বেগুন দিয়ে পুঁই ডাঁটা চচ্চড়ি করব। আজকে আর মাছের ঝোল ঝাল কিচ্ছু করব না, একটু মাছ ভাজা করে নেব। মুসুর ডালটা ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, এখন ডালটা ফোড়ন দিয়ে নেব। আরেক দিকের গ্যাসে ঝিঙে আলু পোস্তর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপর ওইদিকে পুঁই ডাঁটা চচ্চড়িটা বসিয়েছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই আমি আলু পোস্ত একদমই খেতে পছন্দ করি না, কিন্তু আবার এই ঝিঙে আলুর পোস্তটা খেতে আমার আবার খুব ভালো লাগে। আমার মাঝে মাঝে ডাল ভাতের সাথে এরকম ঝিঙে আলুর পোস্ত হলে খুবই ভালো লাগে খেতে। আর আজকে যে পুঁই ডাঁটা চচ্চড়িটা করছি, এটা একটু বেশি করে বেগুন দিয়ে আর আলু দিয়ে চচ্চড়িটা করছি। এখানে পুঁই শাকটা দেবো না, শুধু নরম নরম ডাঁটাগুলোই দেবো। মাছের মাথা দিয়ে পুঁই শাক, কুমড়ো আলু দিয়ে পুঁই শাক সব রকম তো আমরা খাই, এটাও একবার করে দেখবেন, এটা খেতেও খুবই ভালো লাগে। এখন এদিকে ডালটাও হয়ে গেছে, এবার এদিকে পোস্তটাও চাপিয়ে দেব। আজকে যা রান্না ডিসাইড করেছি 1 ঘন্টাতে আমার রান্না হয়ে যাবে। সর্ষের তেলে কাঁচা লঙ্কা, কালো জিরে আর কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে এখন ঝিঙেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ঝিঙে থেকে জল বেরিয়ে গেলে এবার দেব নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এই তরকারিতে আবার খুব বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু ঝাল লাগবে। ফোড়নে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, পোস্ত বাটায় 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখানে লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম। আর দিলাম 1 চামচ আদা বাটা। ব্যাস, এবার একটু ভালো করে কষাবো আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এদিকে পুঁই ডাঁটা চচ্চড়িটাও প্রায় হয়ে এসছে, এবার একটু সর্ষে বাটাও দিয়ে দিয়েছি পুঁই ডাঁটা চচ্চড়িতে, তবে মজবে ভালো। ঝিঙের সাথে সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়েও মিনিট 2 কষিয়ে নিয়ে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবার ওই বাটিটা ধুয়ে অল্প আরও কিছুটা জল দিয়ে এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেলে একটু চিনি দিয়ে স্বাদের ব্যালেন্সটা ঠিক করে নেব, আর উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। ব্যাস, আমার কিন্তু ঝিঙে আলু পোস্ত একদম রেডি। আমার গরম ভাতে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। 2টো তরকারি দেখুন আমার কমপ্লিট। এবারে একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে এই মাছগুলোকে আজকে একটু মশলা দিয়ে ভাজবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলো ভাজতে দিলাম। এখন আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।